জিজ্ঞাসা করেন চূড়ান্তভাবে আইন করার অধিকার কার? ধর্মনিরপেক্ষতাবাদীরা একটা কথাই বলবে, সেটা বলতে হলে সার্বভৌম আইন পরিষদ, জনগণের ক্ষমতার মাধ্যমে প্রাপ্ত আইন পরিষদ সংসদ সেটাকে আইন করে দিবে, সেটাই আইন, সেটাই বৈধ। তো যখন ধর্মনিরপেক্ষতাবাদীরা একথাই বলে যে আইন তৈরি করার সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নাই, আইনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, আইনের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, এবং মানুষ যেটা চাবে সেটাই বৈধ, মানুষ যেটা চাবে সেটা অবৈধ। ইসলাম বলে আল্লাহ যেটা চাবেন সেটাই বৈধ, আল্লাহ যেটা চাইবেন না সেটাই অবৈধ, আল্লাহ যেটাকে বলবেন সেটাই আইন। ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে সংসদ যেটা বলবে সেটাই আইন। ইমানদারদের রব হলেন আল্লাহ, ধর্মনিরপেক্ষতাবাদীদের রব হল সংসদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইহুদের দালালেরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো মুসলিম এক হো, এক হো, এক হো, এক হো, দুনিয়ার মুসলিম জিহাদ 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 করে বাঁচতে চাই, তোমরা হাত এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। আপনারা আমার এই মৌলিক কথাটা মনে রাখেন, এই ব্যাপারে যে কোনো ডিবেট করার জন্য, যে কোনো বিতর্ক করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি, এবং যে কারো পক্ষ থেকে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য ওপেন ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা। ধর্মনিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ ব্যক্তি কষ্টের কারণে ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জায়গাটাতেই হলো মুসলমানদের সঙ্গে ইসলামের সঙ্গে তাদের একটা চূড়ান্ত বড় ধরনের সংঘাত। কিন্তু ধর্মনিরপেক্ষতার নানা রকম ভুলভাল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে তালগোল বুঝিয়ে দিয়ে মুসলমানদেরকে ঈমান হরণ করবার পায়তারা চালায়। যেভাবে ইহুদিরা খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে আইন তৈরি করার অধিকার দিয়েছিল, যেভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের পাত্রীদেরকে নিরঙ্কুশভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার অধিকার দিয়ে রেখেছিল, ঠিক তদ্রুপ যেদিন থেকে পৃথিবীর রাজনীতিকে সেকুলারিজম দখল করেছে, সেই দিন থেকে মুসলমানদের রবের আইন বাদ দিয়ে সেকুলার ধর্মের তাদের যে রব, সেই রবের আইনকে তারা বৈধতা দিয়ে রেখেছে। আল্লাহ পাক উম্মতকে সে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। এই বিষয়ে আর দীর্ঘ আলোচনা আমি আজ এখানে করব না। এটার ব্যাপারে যদি আরো কারো জ্ঞান জানার প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে অজস্র রেফারেন্স দিয়ে সবে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে ধর্মনিরপেক্ষ ধর্ম, কিভাবে সেকুলার ধর্ম ইসলামের সঙ্গে শতভাগ বৈপরীত্য রাখে। আল্লাহ পাক উম্মতকে বুঝবার তৌফিক দান করেন। বলেছিলাম এই যে তাওহীদ, এই তাওহীদ এটাকে বলা হয় তাওহীদ ফিল রুবুবিয়্যাহ, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। আইন করবার চূড়ান্ত অধিকার একমাত্র কার? আল্লাহ। কেউ বলতে পারেন তাহলে মানুষকে আইন করতে পারবে না? হ্যাঁ, ইসলাম বলে, কোরআন বলে মানুষ আইন করতে পারবে এক শর্তে। কয় শর্তে? কয় শর্তে? এক শর্ত হলেই মানুষের কোন আইন আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। সারা দুনিয়ার মানুষ মিলে যদি কোন আইন করে আর সেই আইনটা যদি আল্লাহর আইনের কন্ট্রাডিক্টেড হয়, ৭০ কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে, আল্লাহর আইন কার্যকর থাকবে। এটাই হলো ইসলাম, এটাই হলো তাওহীদ। আর ৭০ কোটি মানুষের কথায় তারা আল্লাহর ছোট্ট একটা আইনকে পরিবর্তন করে দিলে তারা হাতি হতে পারে, গাতি হতে পারে, পাতি হতে পারে, ইমানদার হতে পারে না। মুসলমানদের মধ্যে বিশ্বাস ছিল না। মুসলমানরা কোনদিন তাদের সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের কোনো আইনকে তারা মেনে নিত না। এই অভিশাপ মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছিল ব্রিটিশ বেনিয়ারা। ব্রিটিশ বেনিয়ারা আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় অভিশাপ থেকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সেটা হলো আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে আল্লাহর কোরআনের বিধানকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের প্রবর্তিত আইন আমাদের উপর চাপিয়ে দিয়েছে।
এরপরে মুসলমানরা সংগ্রাম করেছে, এরপরে মুসলমানরা লড়াই করেছে, মুসলমানরা জিহাদ করেছে, মুসলমানরা শাহাদাত দিয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে। রক্তের সাগরকে ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল শুধুমাত্র এজন্য একটা দেশ হবে, একটা রাষ্ট্র হবে, সে রাষ্ট্রে আইন চলবে একমাত্র কার? না তাকবীর, না তাকবীর। ইসলামের শত্রুরা না তাকবীর। মুহতারাম হাজিরিন, দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে এই মুসলমানদের হৃদয়ের আকাঙ্ক্ষা, মুসলমানদের এই অন্তরের তামান্না যে তারা একটা দেশ চেয়েছিল, একটা মানচিত্র চেয়েছিল, একটা ভূখণ্ড চেয়েছিল। সেই ভূখণ্ডটা অনেক বড় দেশ না হতে পারে, সেই ভূখণ্ডটা অনেক সমৃদ্ধশালী না হতে পারে, সেই ভূখণ্ডটা অনেক টাকা পয়সার মালিক না হতে পারে, সেই ভূখণ্ডে মানুষ 3 বেলা খেতে না পারে, সেই ভূখণ্ডে মানুষ 1 বেলা খেয়ে থাকতে পারে, সেই ভূখণ্ডের মানুষ না খেয়ে থেকে পেটে পাথর থাকতে পারে। কিন্তু একটা ভূখণ্ড হবে, একটা মানচিত্র হবে, যে মানচিত্রের সংবিধান হবে আল কোরআন। এই আল কোরআনের রাষ্ট্র গড়ার জন্য, আল কোরআনের সংবিধান গড়বার জন্য, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করবার জন্য রক্ত দিয়েছিল শহীদ নবীর, রক্ত দিয়েছিল ফকির নজরুল সাহারা, রক্ত দিয়েছিল হাজী শরীয়তুল্লাহ, রক্ত দিয়েছিল আহমদ জামিল শহীদরা, রক্ত দিয়েছিল সৈয়দ আহমদ শহীদরা। হাজার হাজার আলেম ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, হাজার আলেমদের সন্তানরা ইতিম হয়েছে, স্ত্রীরা বিধবা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, স্বামী শাসন করবে মুসলমান, আইন চলবে কার? দুর্ভাগ্যজনক ভাবে পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত রেখেছে। যার প্রেক্ষিতে 1971 সালে দেশ থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। 71-এর পর যখন দেশটা মুক্ত এবং স্বাধীন হলো, এই স্বাধীনতার পরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি ভারত যেখানে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই রাষ্ট্রের মূলনীতিগুলোকে শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে বাংলাদেশটাকে ভারতের গোলামে পরিণত করেছে, বাংলাদেশটাকে ভারতের একটা গোলাম রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশের সংবিধানকে ভারতের দাসত্বের শৃঙ্খলের অঙ্গীকার পত্র বানিয়েছে। এজন্য আমরা বলি, এটা চ্যালেঞ্জ করে আমি বলি, ইতিহাসের সূত্রে বলি, 1971-এর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার আগ পর্যন্ত বাংলাদেশে কেউ কোনদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব ধর্মনিরপেক্ষতার কথা আগে বলেন নাই, আওয়ামী লীগ আগে ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। আগে তারা বলতো পাস করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা করব না। অঙ্গীকার তারা করে ক্ষমতায় আসার পর তারা সব ইসলামের বিরুদ্ধে একটা একটা করে আইন পাস করেছে, রাষ্ট্র থেকে আল্লাহর নাম থেকে তারা মুছে ফেলবার চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আখিরের পয়গাম আপনাদের কাছে, আমার এই স্বাধীন মাতৃভূমির কাছে, এদেশের নতুন প্রজন্মের কাছে, এই জেনারেশনের কাছে আমাদের একটা পয়গাম, আমাদের একটা আহ্বান। আজ বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা ইস্যু। কয়টা ইস্যু? 1 নম্বর ইস্যু হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আগে আমরা শুধু বলতাম, আগে শুধু আমরা আলেমরা বলতাম, আগে শুধু আমরা মৌলবীরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দাঁড়াও। এখন শুধু আমাদের হুজুরদের বলতে হয় না, এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ওই কথা বলে। এখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে কথা বলতেছে, সবাই বলতেছে ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। শুধু মুসলমান নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলতেছে ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আমরা বলি যে গাছের শেকড়ে গোড়ায় পানি ঢেলে 2-একটা ডাল ছাড়লে কোনদিন এই বৃক্ষের বিষ ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কথা বলে ঠিক না বেঠিক? বৃক্ষ থেকে মুক্তি পেতে চাইলে গাছের শেকড় সত্য উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে যদি রুখতে হয়, ভারতের আধিপত্যবাদ থেকে যদি মুসলমানদের বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, ভারতীয়
আধিপত্যবাদের শিকার হলে বাংলাদেশের সংবিধানে ভারত থেকে পাচারকৃত আমদানিকৃত ধর্মনিরপেক্ষতাবাদ, এই ধর্মনিরপেক্ষতাবাদ মতবাদ বাংলাদেশের সংবিধান থেকে আবার দিল্লিতে পাচার করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, সংসদে চালো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য হাজারো কণ্ঠে এক আওয়াজ উচ্চারিত হতে হবে, সেটা হলো বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের শিকড় ধর্মনিরপেক্ষতাকে উপড়ে ফেলো, বাংলা ভাষাকে ভাসিয়ে দাও। এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ভারতের গোলামী শৃঙ্খল থেকে মুক্তি পাবে না। এটাকে 1972 সালে তৎকালীন ভারত রাষ্ট্র জোরপূর্বক তার সেনাবাহিনীর মাধ্যমে 72-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের 25 বছরের মুক্তির সংগ্রামকে তারা হাইজ্যাক করেছিল। আবার তাদের হাত থেকে আমার দেশের প্রকৃত স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলার তামাম যুবকরা সেজন্য প্রস্তুত আছে। 2 নম্বর কথা হলো, আজ বাংলাদেশে চারিদিকে একটাই আওয়াজ, সংস্কার, সংস্কার, সংস্কার। কথা বলেন ঠিক না বেঠিক? এই সংস্কারের হাজারো আওয়াজের ভিড়ে আমাদের স্পষ্ট একটা পেগাম, মূল জায়গায় আমরা অন্তত আজকে এই বর্তমান বাংলাদেশের বাস্তবতায় ছোট্ট একটা সংস্কারের প্রস্তাব আমরা দিয়ে রাখছি। এটা শুধু আমরা টেবিলে বলবো না, এটা আমরা রাজপথে বলতেছি, এটা আমরা মঞ্চে ময়দানে বাংলাদেশের তৌহিদি জনতাকে বুঝিয়ে তাদের হৃদয়ঙ্গম করার জন্য বলতেছি। সেটা হলো এই, বাংলাদেশের সংবিধানে এমন অসংখ্য ধারা রয়েছে, এমন অসংখ্য উপধারা রয়েছে, যেই ধারা এবং উপধারাগুলোর কারণে বাংলাদেশের মানুষ চাইলেও পরিপূর্ণ ইসলাম কেউ মানতে পারে না। কারণ সবাই আমরা রাষ্ট্রের অধীনে, অর্থাৎ সংবিধানের অধীনে। এই সংবিধানের অধীনে থাকবার কারণে এই সংবিধান আমাকে এবং আপনাকে অনেক কুফরি কাজের সাথে সম্পৃক্ত হতে বাধ্য করে। আমরা বাধ্য হয়েছে এই কাজগুলো করি, এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা সংবিধানের মাধ্যমে আমাদের উপর এই কুফরি কাজগুলোকে চাপিয়ে দিয়েছে, তাদের মুক্তির কোনো উপায় নাই। আর আমাদের মুক্তির একটা উপায়, যেহেতু আমরা বাধ্য হয়ে এই সকল ইসলাম বিরোধী কাজগুলো করতে বাধ্য হই, এজন্য আমাদের মুক্তির উপায় হলো আমাদেরকে এই কুফরি ধারাগুলো সংবিধান থেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। করবেন তো চেষ্টা? ইনশাআল্লাহ একটা নগদ চেষ্টার আহ্বান জানাই আমি আপনাদেরকে। একটা আওয়াজ তুলতে হবে বাংলাদেশে, সেটা হলো সংবিধান সংস্কারের সময় একটা ধারা, ছোট্ট একটা ধারা সংযুক্ত করতে হবে। এই ধারার মাধ্যমে আমরা গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমান অভিশপ্ত একটা ব্যবস্থা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। কুফরি একটা বাধ্যতামূলক ব্যবস্থা থেকে আমাদের ঈমান নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো। সেই ধারাটা হলো আইন করতে হবে, সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেটা হবে এই 90% মুসলমানদের এই দেশে ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, ইসলামী শরিয়া এবং কোরআন সুন্নাহ বিরোধী কোন ধারা, কোন বিধিমালা, কোন আইন, কোন বিধি, কোন কিছু কার্যকর হতে পারবে না। যদি এইরকম একটা ধারা, এইরকম একটা কথা যদি আমাদের সংবিধানে সংযুক্ত হয়, তাহলে এই সংবিধানের ওই ধারার মাধ্যমে বর্তমান বাংলাদেশের ইসলাম বিরোধী প্রত্যেকটি আইন অটোমেটিক ভাবে বাতিল বলে গণ্য হবে। আপনারা আমার এই দাবির সঙ্গে বুঝে শুনে সচেতন ভাবে
দিয়েছে, এটা এই পাক ভারত উপমহাদেশের আর কোন জাতি দেয় নাই। তাই আজ আমরা আমাদের অধিকারের দাবি তুলছি, আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণের দাবি তুলছি। সেটা হবে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী সকল আইন, সকল বিধিমালা, সকল নীতিমালা অকার্যকর করার জন্য এই ধারা সংযুক্ত করতে হবে। এই ধারা, এই সংস্কার করার প্রস্তাব আমরা তুলছি, কারণ 5ই আগস্টের বিপ্লব ছিল একটা সিলেট মুক্ত তাওহীদের আহ্বানের করা একটি সমাজ বিপ্লবের পূর্বাভাস। কথা বলেন ঠিক না ঠিক? 5ই আগস্ট যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব হয় নাই, কিন্তু এটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বে, সূর্যোদয়ের পূর্বে যেভাবে পূর্ব দিগন্তে নতুন সুধের সাথে উদিত হয়, সুধের সাথে উদিত হলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। ঠিক তেমনি ভাবে আমরা বলতে চাই, 5ই আগস্টের বিপ্লবের পর এই বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য এতটাই উর্বর হয়েছে, আর শুধুমাত্র সন্তানেরা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে আজ নতুন প্রজন্ম একত্রবাদ এবং তাওহীদের জন্য জীবন দিতে প্রস্তুতি নিয়েছে। প্রমাণ দেখেন, যখন 5ই আগস্ট বিপ্লব হলো, দুপুর বেলায় স্বৈরাচারী ফ্যাসিবাদী পালিয়ে গেল বাংলাদেশ থেকে। এদেশের মানুষ এই দুপুর 1টা থেকে 2টার দিকে মানুষ জানতে পেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরের আধা ঘন্টার বাংলাদেশের কথা আপনারা সবাই মনে করেন তো, দেখি স্মৃতিতে মনে আছে কিনা? দুপুর 2টা থেকে 2:30 পর্যন্ত বাংলাদেশে কি হয়েছিল? টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া কোন নেতা ডাক দিতে হয় নাই, কোন আলেম রাজপথে নামতে হয় নাই, কাউকে ঘোষণা দিতে হয় নাই, না টেলিভিশনে ঘোষণা দিতে হয়েছে, না রেডিওতে ঘোষণা দিতে হয়েছে, না ফেসবুকে ঘোষণা দিতে হয়েছে, না ইউটিউবে ঘোষণা দিতে হয়েছে, কোথাও কাউকে ঘোষণা দিতে হয় নাই। বাংলাদেশের আমার বৃদ্ধ তাওহীদ প্রেমী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা ওয়াজ মাহফিল উপযোগী স্লোগান দেবো ইনশাআল্লাহ। স্লোগান তো অবশ্যই দিতে হবে, তবে ওয়াজ মাহফিলের উপযোগী। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার কথা, এই যে সমস্ত ভাস্কর্যগুলোতে আল্লাহর জমিনে মূর্তি স্থাপন করার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল, কথা বলেছে আমাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই, প্রেসিডেন্ট সরকার যেটা করে না। কিন্তু এদেশের মানুষের হৃদয়ের মধ্যে তাওহীদের বীজ যখন বেঁধেছে, এদেশের মানুষের হৃদয়ে যখন তাওহীদের ঝংকার উঠেছে, কোন শক্তি, কোন প্রভাব এই সকল ভাস্কর্য নামক শিরকের মূর্ত প্রতীক এই প্রতিমাগুলোকে, এই মূর্তিগুলোকে রক্ষা করতে পারে না। 5 তলার সমান বিশাল দেবতার মূর্তিকে তাওহীদি জনতা গলায় সুতার রশি বেঁধে ভূপাতিত করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো করেছে কারা? বিপ্লবীরা। বলেন করেছে কারা? বলেন করেছে কারা? এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা সিম্বল, এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা সিম্বল, এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা আইকনিক একটা উপহার। কাজে সেখান থেকে আমরা বলতে চাই, এজন্য আজ শান্তিপ্রিয় ভাবে আমরা দাবি তুলছি, কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রভাবিত করার জন্য, ইসলামী শরিয়া বিরোধী যত নীতিমালা রয়েছে এগুলোকে অকার্যকর করার জন্য এই ধরনের একটা ধারা সংবিধানের সংস্কার, সংবিধানে সংযুক্ত করা হোক। কথা বলেন ঠিক না ঠিক? যদি সহজে এই ধারা এভাবে সংযুক্ত করতে তারা সাহস না পায়, আর যদি এভাবে এদেশের তাওহীদি জনতার হৃদয়ের আওয়াজ, তাদের এই চিৎকার, তাদের এই আহ্বান যদি এভাবে বারবার প্রত্যাখ্যাত হতে থাকে, আমি তোমাদেরকে আহ্বান জানাবো
উপরে করে অস্ত্র ফেলবো। এরপরে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের জন্য আল কোরআন সংবিধান কায়েম করবার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি টাকা প্রাণ যদি শাহাদাতের রক্ত দিতে হয়, শহীদ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এটা শুধু কথার কথা না, শপথ। এটা শুধু কথার কথা না, অঙ্গীকার। অঙ্গীকার কার সাথে? কার সাথে? আল্লাহ পীরের জন্য যদি ডাক আসে, আল্লাহ পীরকে নিন্দা করার জন্য যদি প্রয়োজন হয়, কোরআন কায়েম করবার জন্য কুফরি তন্ত্র মন্ত্রকে পরাস্ত করে আল কোরআনের সমাজ করবার জন্য শহীদ ঈদগাহে কাফনের কাপড় নিয়ে কারা খাবো, কারা খাবো, কারা খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ইনশাআল্লাহ গোলামের জাতি হয়ে বেঁচে থেকে কোনো লাভ নাই। গোলামি করবো একমাত্র কার? বলেন কার? আল্লাহ। যদি এক আল্লাহর গোলামি করা করতেই যদি আমরা প্রস্তুত থাকি, ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদের অগ্রবিজয় রুখে দাঁড়াতে পারবে না। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা জেগে উঠছে ইনশাআল্লাহ। খোরাসান জেগেছে, শাম জেগেছে, মিশর জেগে উঠছে। বাংলাদেশ ঘুমিয়ে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবদ্দশায় সেই দিন দেখা তৌফিক দান করেন। আমরা এমন একটা সোনালী দিন দেখতে চাই, এমন একটা সূর্যোদয় দেখতে চাই, যেদিনের সূর্য উদয় হবে আল কোরআনের রাজ কায়েম করার পয়গাম নিয়ে, যেদিন এদেশের প্রতিটি ধর্মাবলম্বী জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জীবনে ইসলামী সমাজ ব্যবস্থার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।